লালবাজার অভিযানে এই চিকিৎসকরা রাত কাটিয়েছিল রাস্তায়, সেদিন আপনিও পাশে ছিলেন, সেদিনও পাশে ছিলেন, আজকেও আবারও পাশে থাকতে হচ্ছে। 1 মাস কেটে যাওয়ার পরেও রাস্তায় থাকতে হচ্ছে। এই অবস্থা কেন, এই অচলাবস্থা কেন রাখছে? খুব সহজ উত্তর, জাস্টিস এখনো আমরা পাইনি। স্বাস্থ্য ভবন পরিষ্কার করার প্রয়োজন হয়েছে। স্বাস্থ্য ভবন যদি পরিষ্কার না করতে হতো তাহলে তো আজকে তিলোত্তমারা হতো না। আরজি করের মাথাকে এতদিন পরে ধরা হলো, তার যে সিরিজ অফ ঘটনা, দুর্নীতি, তার তো এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমাদের যে প্রতিবাদ, এগুলো তো চলতে হবে। এটা ছাড়া তো আমাদের কোনো এখনো অবধি তো জাস্টিস পাই। জাস্টিস কত দূর তার পরিষ্কার রাস্তাটাও দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সেটার এখনো পরিষ্কার রাস্তাটাও দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং এবং জুনিয়র ডাক্তারদের নিয়ে নানান রকম ন্যারেটিভ চলছে, নানান রকম খবর চলছে। পুরো মানে মেডিকেল কলেজ ছাড়া তো জুনিয়র ডাক্তার নেই। তো এতগুলো হাসপাতাল যেখানে মেডিকেল কলেজ, যেগুলো মেডিকেল কলেজ নয়, সেখানে চিকিৎসা হয়নি। এবং আমরা যত ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, আমরা দেখেছি আরজি করে দিনের পর দিন গিয়ে দেখেছি যে সিনিয়র ডাক্তার তারা পরিষেবা দিচ্ছে এবং মাঝে মাঝে যখনই জুনিয়র ডাক্তারদের দরকার হচ্ছে তারা যাচ্ছে। সুতরাং মানে এইটা তো একটা অসম্ভব একটা মানে মিথ্যা প্রচার। কোনো রকম মিথ্যা প্রচার বা কোনো রকম আড়াল করা যত হবে তত তীব্র হবে। নাগরিক সমাজ বৃহত্তমরা সুরক্ষিত নয়, রাজ্য বৃহত্তমরা সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক বৈঠক করছেন, সেই সাংবাদিক বৈঠক করে বলছেন যে আপনারা সমস্ত কিছু ভুলে উৎসবে ফিরে আসুন। অন্যদিকে দাঁড়িয়ে সাধারণ মানুষ আমার একটা খুব সহজ জিনিস মনে হচ্ছে, একটা সহজ প্রশ্ন ওনার কাছে। সেটা হচ্ছে যে আমরা দুর্গাপূজা মানে কি? দুর্গাপুজো মানে নারী শক্তির পূজা। তো মা দুর্গা সে অস্ত্র নিয়ে আঘাত করছে অসুরকে, যে খারাপ কাজ করেছে শুধু, তাই তো তার পানিশমেন্ট। তো এই যে দুর্নীতি, এই যে হিনিয়াস ক্রাইম, এই যে রেপ, এই যে খুন, না এই যে স্ক্যাম, নানান দিকে এই যে দুর্নীতির যে চেহারাটা দেখছি, এগুলো তো কোনোটাই তো আমরা কোনো রকম কর্মসূচি, কোনো রকম মানে দেখতে পাচ্ছি না। তো মানে কনভারসেশনটাই তো হয়। এই যে অবস্থান, উনি তো কথা বলেননি। তো আমরা যদি দেখি কোনো একটা আশা, যেখানে কর্মসূচি, কথা না কর্মসূচি, যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে, তখন অকাল বোধন হবে। আরেকটা বিষয়, জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি প্রত্যাহার করছেন না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও তারা সাফ জানিয়ে দিলেন। এই বিষয়টা আপনারা কি সমর্থন করছেন? কারণ আপনারা প্রথম থেকে নাগরিক সমাজ তাদের পাশে ছিলেন। নাগরিক সমাজ, আমরা তো নাগরিক সমাজ পাশে থাকা ছাড়া, এই যে তোমরা সবাই বলছো যে আমরা প্রথম দিন থেকে আমরা আছি, হ্যাঁ মানে আমরা যদি জাস্টিস না পাই তাহলে আমরা কি করব? আমরা বাড়ি চলে যাব? মানে এই হাঁটা হলো, এই নানান রকম প্রতিবাদ করা হলো, শেষ হয়ে গেল? না, আমরা একসঙ্গে আছি, সমস্ত অবস্থানে আছি। এইটা ভাবা ভীষণ ভুল যে এই ধরনের যে কথাগুলো আমরা শুনছি বা যে অপপ্রচার বা আমাদের বাধা দেওয়া, তাতে কিন্তু বাধাপ্রাপ্ত হলে আরও বেশি তীব্র হবে আজকের প্রতিবাদ। আজকে না, আমি প্রথম দিন থেকেই ওদের আন্দোলনে সামিল আছি। ওরা যতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন, যতদিন ওদের দাবি আমার ঠিক বলে মনে হবে ব্যক্তিগতভাবে, ততদিন আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে থাকব। আজকে সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট ডাক্তারদের, কিন্তু তারা দিচ্ছে না। স্বাস্থ্য ভবনের সামনে এই যে বিক্ষোভ, কতটা সরকার জানাবেন বা কতটা সমর্থন করবেন? না, আমি ওদের সাহসকে কুর্নিশ জানাই। নানান রকম প্রলোভন, নানান রকম প্রেশার, ওরা তো পড়ুয়া, ওরা তো সাংঘাতিক পড়ুয়া কেউ নয়, কিন্তু ওরা যে সাহসের পরিচয় দেখাচ্ছে, ওরা যে শিরদাঁড়ার পরিচয় দেখাচ্ছে, আমি আসলে ওদের থেকে শিখছি, বিশ্বাস করি। আপনারা
আবার বলবো, আমি প্রথম দিন থেকে ওদের সঙ্গে ছিলাম, আমি শেষ দিন পর্যন্ত থাকবো, বা অন্তত যতদিন ওদের দাবি আমার সমর্থনযোগ্য মনে হবে ততদিন কারুর হয়ে নয়, কোনো দলের হয়ে নয়, কোনো সংগঠনের হয়ে নয়, আমি আমার হয়ে ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে থাকবো। সুরিক্ষাদি, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছে সব রকম দলীয় পতাকা ছাড়া, আমি বলছি মুখ্যমন্ত্রী হিসেবে উনি বলছেন উৎসবে ফিরুন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ নাগরিকদের কি সত্যি ইচ্ছে করছে উৎসবে ফিরতে, বা এটা বলার সময়? সেটা সাধারণ নাগরিকদের জিজ্ঞাসা করলেই ভালো হয়। আমি নিজে খুব একটা উৎসবের মেজাজে নেই, তবে সারা বছরের এই 4টে দিন বাচ্চারাও চেয়ে থাকে, অনেক বড়রাও চেয়ে থাকেন, অনেকের বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে, হয়তো আগে থেকে সব ঠিক হয়ে গেছে। অনেক মানুষের রুজি রোজগার এই 4-5টা দিনের উপরে নির্ভর করে। তো পুজো হোক, আমি পুরোপুরি পুজো বন্ধ করার পক্ষে নই, কিন্তু সেটা নিয়ে যে নির্লজ্জ আদেখলাপনা হয়, 3 তলা 4 তলা 10 তলা 15 তলা প্যান্ডেল, সোনার প্রতিমা, রূপর গয়না এবং টাকার এবং ক্ষমতার নির্লজ্জ প্রদর্শন হয়, সেইটা বন্ধ হোক, রিচুয়ালগুলো হোক। উৎসব করার মুডে মানুষ আছেন বলে আমার মনে হয়। কিন্তু রাজ্যের এই অবস্থা কার্যত অচলাবস্থা, কারণ চিকিৎসক থেকে সাধারণ মানুষ তাদেরকে দিনের পর দিন রাতের পর রাত রাজপথে থাকতে হচ্ছে, রাজপথে এসে রাত থাকতে হচ্ছে, সেই সময় প্রশাসনিক প্রধান করতে এই ধরনের কথা। সেটাই তো বললাম, মানুষ উত্তর দেবেন, মানুষই উত্তর দেবেন। উনি তো মানুষের অভিভাবক, আমার অভিভাবক, আপনার অভিভাবক। আমরা অভিভাবকের কথা শুনেই চলেছি ছোটবেলা থেকে, কিন্তু অভিভাবককেও তার জায়গায় ঠিক থাকতে হবে, না হলে শুধু আমাদের কাছে এক্সপেক্ট করা হবে সব কথা শুনে নেব, তা তো হবে না।